তো বন্ধুরা যে প্যান্টটা কাটিং করিলাম সেই প্যান্টটার সেলাই নিয়ে চলে আসি আজকে আবার। তা এই যে দেখেন প্রথমেই কোমর পট্টিটা জুড়ে নিচ্ছি, এক পাট জোড়ার পরে আমি আরেক পাট জুড়তেছি। এই যে কোমর পট্টির আরেক পাটটা আমি জুড়ে নিচ্ছি, এর পাশতে আমি এই যে বনের ঘর করবো। তাই এই যে দেখেন আমি এবার ওতে 1.5 ইঞ্চিতে একটা দাগ দেবো, 2.5 ইঞ্চিতে একটা দাগ দেবো। এই যে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম, 2.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। ওই যে 5 কানের ওই ফাঁকাটুকু ওইটুকু হচ্ছে বনের ঘর। তা দেখেন আমি প্রথমে আপনাদের বনের ঘরটা বানানো দেখাই দিচ্ছি। এই যে এইভাবে আমি বনের ঘরটা বানিয়ে নিলাম। এবার তারপরে ডবল সেলাই দিয়ে দিতে হবে, সবসময় আপনারা ডবল সেলাই দেওয়ার চেষ্টা করবেন। তো এই যে আমি ডবল সেলাই দিয়ে নিলাম, নেওয়ার পরে এই দেখেন আমি এইভাবে ওই 2 সাইডে ওইভাবে দিয়ে ওইভাবে 2 সাইডে দুটো সেলাই দিয়ে দিলেই হয়ে যাবে বনের ঘর। তারপরে আমি ভেঙে সেলাই দিয়ে দেবো, দিলেই আমার বনের ঘর রেডি। তা আপনারা আমার পাশে থাকেন, আমার ভিডিও দেখতে থাকেন। আমার অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আমাকে জানানোর চেষ্টা করবেন যে আমার ভিডিও কেমন হচ্ছে। কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তাই এই যে আমি এবার এই বনের ঘর করে নিচ্ছি। এই যে আস্তে করে এই যে মুখ ভেঙে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। এবার আমার বনের ঘর তৈরি হয়ে গেল। তারপরে আমার পটি জোড়াটা আপনারা দেখেন যে আমি কীভাবে পটি জড়ি। তো বন্ধুরা আমার পাশে থাকবেন, আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। আমি বারবার আপনাদের বলছি যে আপনারা আমার পাশে থাকেন, সবাই আমাকে একটু উৎসাহ দেন, আমি যেন আরও ভিডিও বানাতে পারি। তাই যে প্রথমে একটা পটি আমি এক পাশে জুড়ে নিচ্ছি। এইভাবে প্রথমে একটা পটি দিয়ে আমি এক পাশ কমপ্লিট করছি। তা আর 3টে পটি আমি অফ ক্যামেরায় করলাম। আপনারা এইভাবে ঠিক এইভাবে 4টে পটি জোড়া লাগাবেন। তারপরে আমার 4টে পটি জোড়া লাগানোর পর দেখেন আমি এই যে 2 সাইডের একদম সহজ নিয়ম, 2 সাইডের মুখ এই যে মেরে দিচ্ছি। দেখেন এই 2 সাইডে এই যে পটি লাগানো আমার শেষ। দেখেন আমার প্যান্টটার ফাইনাল লুক দেখবেন কত বড় হয়েছে। মনে করেন যে যত মোটাই হোক না কেন কোনো সমস্যা হবে না। এটার হিপ হচ্ছে 58, তাহলে তো বুঝতেই পারতেছেন যে কত বড় আর কত মোটা মানুষের প্যান্ট এটা। আপনারা যদি এইভাবে কাটান তা আপনাদের কোনো অসুবিধা হবে না। তা এই যে আমি 2 পাশ জুড়ে নিলাম, নেওয়ার পরে আমি এবার কুচি দেবো। এবার কুচি দিয়ে দিলেই মনে করেন যে প্যান্টটা অনেকটা এইভাবে কিন্তু পটি দিলে অনেকটা কুচিও হয়। আমি এবার এই যে 2 সাইড এই যে কাট করে নিলাম, ওই সেলাই রেখে এই কাট করে নিলাম, তাহলে আমার কুচিগুলোও সমান হবে। এইটাও কাট করে নেওয়া লাগবে, আবার হচ্ছে আমার এই যে এইটাও কাট করে নেওয়া লাগবে। এই 2 সাইড কাট করে নিলাম, নিলে পরে আমাদের কুচিগুলো একদম সমান হবে, কোথাও কম বেশি হবে না। আপনারা সবসময় এরকম কাট করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কুচিগুলো সুন্দর হবে, কম বেশি হবে না। সুন্দর মতো সব জায়গায় চারপাশে সমানই হবে, এক জায়গায়ও কম বেশি হবে না। তাই এই যে আমি এবার আস্তে আস্তে কুচিগুলো দিয়ে নিচ্ছি। কুচিগুলো অবশ্যই সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। যদিও এরকম পায়জামা বেশি কুচি হয় না, ওই অল্প স্বল্প কুচি হয়। এই যে